ফুটবলের মহাসূত্রে আবারও হতে যাচ্ছে ফ্রান্স আর্জেন্টিনা ফাইনাল। ফুটবল বিশ্বকাপের ফাইনালে এমন কিছু দেখা যায়নি কখনোই। 2022 সালে ফ্রান্স ও আর্জেন্টিনা উপহার দিয়েছিল ফুটবল ইতিহাসের অন্যতম ধ্রুপদী এক ম্যাচ। 3/3 গোলে ড্র হওয়া সেই ম্যাচ পরবর্তীতে গড়িয়েছিল পেনাল্টিতে। সেখানে এমিলিয়ানো মার্টিনেজের কল্যাণে 36 বছর পর বিশ্বকাপের শিরোপা ঘরে তোলে আর্জেন্টিনা। কিন্তু অপ্রিয় হলেও সত্য, 2 বছর পর আবারও একবার হতে যাচ্ছে ফ্রান্স ও আর্জেন্টিনার ফাইনালের বিগ স্টেজ। এই নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। ব্যাপারটি সম্ভব ফ্রান্সের মাটিতে চলমান অলিম্পিকের ফুটবল ইভেন্টে। এখন পর্যন্ত গ্রুপ পর্ব চলছে প্রতিযোগিতায়, তবে ফুটবল ভক্তদের চোখ এখনই ফাইনালের দিকে। সব ঠিক থাকলে যে ফাইনালেই দেখা যাবে তাদের। প্রতিযোগিতায় এ গ্রুপে আছে ফ্রান্স, বি গ্রুপে আছে আর্জেন্টিনা। স্বাগতিক ফ্রান্সের কোচ হিসেবে আছেন দেশটির কিংবদন্তি ফুটবলার থিয়েরি অরি। আর্জেন্টিনার কোচ আবার নিজেদের দেশের কিংবদন্তি হ্যাভিয়ের মাসচেরানো। দুজনেই এখন পর্যন্ত দলকে রেখেছেন কক্ষপথে। ফ্রান্স অবশ্য খেলেছে দুর্দান্ত। অরির দল প্রথম 2 ম্যাচেই জয় পেয়েছে। কোয়ার্টার ফাইনাল কার্যত নিশ্চিত তাদের। নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচ থেকে 1 পয়েন্ট পেলেই তারা হবে গ্রুপ চ্যাম্পিয়ন, চলে যাবে কোয়ার্টার ফাইনালে। আর্জেন্টিনাও গ্রুপ সেরা হয়েই কোয়ার্টারে যেতে পারে। সেই ক্ষেত্রে তাদের হারাতে হবে ইউক্রেনকে। 2 দলই গ্রুপ সেরা হলে তাদের ম্যাচ পড়বে ভিন্ন ভিন্ন ব্লকে। আর্জেন্টিনা বি গ্রুপে হয়ে সেরা লড়বে এ গ্রুপের রানার্স আপের সঙ্গে, আর ফ্রান্স এ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে খেলবে বি গ্রুপের রানার্স আপের সঙ্গে। সেখান থেকে সেমিফাইনাল পার হতে পারলে 2 দল চলে যাবে ফাইনালে। এর অর্থ 2 দল নিজেদের সামনের 3 ম্যাচে জয় পেলে দেখা যাবে ফাইনালে। তবে কোনো কারণে ফ্রান্স গ্রুপ সেরা আর আর্জেন্টিনা গ্রুপের রানার্স আপ হলে কোয়ার্টার ফাইনালেই দেখা যাবে ফ্রান্স ও আর্জেন্টিনার লড়াই। 2 দলের মাঝে সম্প্রতি তিক্ততা বেড়েছে অনেকটা। আর্জেন্টিনা নিজেদের কোপা আমেরিকা শিরোপা জয়ের উৎসবে ফ্রান্সের অভিশাপী হিসেবে আশা তাদেরকে দিয়ে সুর বেঁধেছিল। এতে ক্ষিপ্ত হয়ে ফ্রান্স নালিশ করে ফিফার দরবারে। এমনকি আর্জেন্টিনার তারকা অ্যাঞ্জো ফার্নান্দেজ ক্ষমা চেয়েও আছেন রোষের মুখে। ফিফার তদন্ত এখনও শেষ হয়নি, তবে আর্জেন্টিনা ফ্রান্সের মাঠে খেলতে নেমে প্রতিনিয়ত দুয়োর শিকার হচ্ছে। প্যারিসের ফাইনালে 2 দলের লড়াই হলে সেটাও নিশ্চিতভাবে ফুটবলে যোগ করবে বাড়তি উন্মাদনা। অন্যদিকে বিতর্কিত এক ম্যাচ হার দিয়ে অলিম্পিক শুরু করেছিল বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। যদিও নিজেদের দ্বিতীয় ম্যাচে ইরাককে 3/1 ব্যবধানে উড়িয়ে দিয়ে তারা অলিম্পিকে টিকে রয়েছে। তবে আসরের প্রথম ম্যাচেই মরক্কোর বিপক্ষে 2/1 গোলে হারের দিন তারা অনাকাঙ্ক্ষিত কিছু পরিস্থিতির মুখোমুখি হয়। এমন পরিস্থিতি নিয়ে ফিফায় নালিশ করেছিল আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন, কিন্তু সেই অভিযোগ সরাসরি নাকচ করেছে ফিফা। ইরাকের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামার আগেই এই তথ্য জানিয়েছে এফএ সভাপতি ক্লাদিও তাপিয়া। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে জানিয়েছেন, মরক্কোর বিপক্ষে ম্যাচে বিভিন্ন ঘটনায় প্রতিবাদ জানিয়ে আর্জেন্টিনার অভিযোগ নাকচ করেছে ফিফা ডিসিপ্লিনারি কমিশন। বন্ধুরা, এই ভিডিওতে আপনার কোনো মন্তব্য থাকলে নিচে কমেন্ট বক্সে লিখে পাঠান। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।